আমরা বাঙালিরা দারুণভাবে ঘুরতে পছন্দ করি। ঘুরতে পছন্দ করেন না অথচ বাঙালি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলের লাহিড়ী বাবার মন্দির। প্রকৃতির নিদারুণ সৌন্দর্যে ফুটিয়ে তোলা লাহিড়ী বাবার মন্দির এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। তো ফাইনালি আমরা আশ্রমে চলে এসেছি এবং এখানে কোভিড প্রোটোকল মেনেই আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে। এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন তার সম্পূর্ণটাই আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশ্রমে এসেই ডান দিকে আপনারা দেখতে পারবেন একটি শিবের মূর্তি, আর তার সাথে সাথে প্রকৃতিকে ব্যবহার করে যেন এক অপরূপ সৌন্দর্যে ফুটিয়ে তোলা হয়েছে এই আশ্রমটিকে। ডান দিকে রাজহাঁসেরা আনমনে নিজেদের সঙ্গে খেলা করে চলেছে। জীব এবং প্রকৃতির যেন এক অপূর্ব মিশ্রণ এই আশ্রম। চারিদিকে নানা রং বেরঙের ফুলের গাছেরা যেন এই আশ্রমের মাধুর্যকে আরও মায়াবী করে তুলেছে। চারিদিকে ছোট বড় নানা রং বেরঙের ফুলের গাছেরা এই আশ্রমটিকে ঘিরে রেখেছে, যা এই আশ্রমটিকে এক নৈসর্গিক চিত্র প্রদান করে। আশ্রমে ঢুকে কিছুটা দূর এগিয়ে বাঁদিকে আপনাদের চোখে পড়বে শিব ও বিষ্ণু মন্দির। এই মন্দিরে ঢোকার আগে আপনারা এখানে দেখতে পারবেন মা দুর্গাকে কিছু মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে তার নিদারুণ সুন্দর স্কাল্পচার, আর এটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ওই রাস্তাটি ধরে আরও কিছুটা এগিয়ে গেলে আপনারা বাঁদিকে দেখতে পারবেন যীশু খ্রিস্টের মূর্তি স্থাপনা। তার সাথে সাথে ডান সাইডে আপনারা বিভিন্ন রকমের মূর্তিসহ ব্যাসদেবের মন্দির এখানে পাবেন। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এই আশ্রমটি এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারা আসলেই বুঝতে পারবেন এ এক অন্যরকম শান্তির আশ্রম। আরও কিছুটা সামনে এগিয়ে আসতেই আমরা দেখতে পারলাম মহাকাল মহাদেবের অসাধারণ সুন্দর একটি মন্দির, যার চূড়ায় রয়েছে শিবলিঙ্গ। অসাধারণ এই মন্দিরটির চূড়া থেকে নিচের দিকে কলকল জলধারা এই মন্দিরটির শোভা যেন আরও বাড়িয়ে তুলেছে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কৃত্রিমতার এক অসাধারণ মেলবন্ধন এই আশ্রমে আসলে আপনারা দেখতে পারবেন। তবে এই মন্দিরে প্রবেশের আগে আপনাকে অবশ্যই পায়ের জুতো খুলে ঢুকতে হবে। শিব মন্দিরটি দেখার পর আমরা আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পারলাম নারায়ণ মন্দির, এবং এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর। সেখান থেকে আবার পেছনে এসে
আমরা ডান দিকে দেখতে পারলাম জগদ্ধাত্রী মন্দির। তার সাথে সাথে আপনারা পার্শ্ববর্তী জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে করা হয়েছে, যা এই আশ্রমের সৌন্দর্যকে আরও অপূর্ব করে তুলেছে। একই সঙ্গে আপনারা দেখতে পারবেন পাশে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে সুন্দর কিছু স্কাল্পচার বা মূর্তি এখানে কিন্তু তৈরি করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দেবদেবীর মূর্তিসহ এই আশ্রমটি আরও যেন অনন্য হয়ে উঠেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দিরের সামনে। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ীর নাম অনুযায়ী এই আশ্রমটি তৈরি করা হয়েছে। এই মন্দিরেও প্রবেশ করার আগে জুতো খোলা বাধ্যতামূলক। তো আমরা আমাদের জুতোর টিকিট করে নিলাম এবং তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি মন্দিরের সামনে স্থাপন করা হয়েছে, যা এক কথায় অসাধারণ। আপনাকে অবশ্যই এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করবে। অসাধারণ এই মন্দিরটির সামনে আপনি যখন আসবেন, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কথা আপনার মনে পড়ে যাবে। সুবিস্তৃত জলরাশির উপর সুন্দর এই মন্দিরটি এক অনন্য মাত্রা এনে দিচ্ছে এই আশ্রমের। তবে এই মন্দিরটি পরিদর্শন করতে আসলে আপনারা অবশ্যই অবাক হতে পারেন। তার কারণ এই মন্দিরে একই সঙ্গে আপনি পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, সেই সঙ্গে আপনি পাবেন যিশু, কালী, কৃষ্ণমূর্তি এবং তার সঙ্গে মন্দিরের ভেতরে আপনারা পাবেন শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ীর বিশাল মূর্তি। আর তার সাথে সাথে একটা অদ্ভুত বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন, এই মন্দিরটি আপনারা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন ভারতের সমস্ত ধর্মের মন্দির, মসজিদ বা গির্জার আদলে এই মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে। সুতরাং এই মন্দিরটিতে আসলে আপনার সর্বধর্ম সমন্বয়ের এক সমষ্টি আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে এই মন্দিরে প্রবেশের আগে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে জল রয়েছে, যে জলে পা ধুয়েই কিন্তু আপনাকে এই মন্দিরে প্রবেশ করতে হবে। তবে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে ঘোমটা দেওয়া বাধ্যতামূলক, আর সেই সঙ্গে সঙ্গে ছেলেদের ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আপনাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে পেতে চলেছেন। আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।